সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার, একদম সকাল সকাল মালিও চলে এসেছে, এদিকে চাও বসিয়ে দিয়েছি। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। আর এদিকে সকালেই রান্নাটাও কমপ্লিট করতে পারিনি খুব সকালে, কারণ আজকে খুব সকাল সকাল মালি চলে এসেছিলো। কারণ বাগানটাও পরিষ্কার করার ব্যাপার ছিল। আর এখন তো বাগানের উঠোনটাতে একদম, বাগানের ওই যে সামনে উঠোনটা একদম জলে ভর্তি হয়েছিল, তো সেইগুলো পরিষ্কার করানোর ব্যাপার ছিল যেহেতু। আর ঘাস টাসগুলো তোলার ফলে তো ওইখানে জলে টলে পড়লে একদম মাটি, ঘাসেও তো মাটি লেগে থাকবে, সেই মাটি সমেত ওখানে যদি ফেলে তাহলে তো একদম আরও বেশি নোংরা হয়ে যাবে। তো যাই হোক, মালি বললো যে এক কাজ করো, আমাকে একটা বিয়ে দিতে, কি বলে ওই সিমেন্টের ব্যাগগুলো, বস্তাগুলো হয়, ওই বস্তা দিতে। ওইগুলো দেওয়া হলো, নিয়ে এক এক করে তুলে ঘাসগুলো তুলে ওর মধ্যেই রেখে তারপরে জলটা ফেললো। জলটা পুরো ফেললো, দেখোগে আবার দেখোগে জল বেরোচ্ছে, সমানে জল বেরিয়ে আবার যতটা জল ছিল সেই পরিমাণে আবার জল হয়ে গেছে। জল ফেলার পরেই খানিক্ষণ পরেই আবার করে দিতে, নিয়ে বললো ছাদটাও পরিষ্কার করে দিতে। ছাদে ঝাড়টা দিয়ে একদম সিঁড়ি টিড়িগুলো পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। এমনিতেও সিঁড়ির গ্রিল ট্রিলগুলো ওগুলো পিয়া পরিষ্কার করেছিল, এমনি ছাদে যে ঝুলটুলগুলো খানিক আদের ছিল সেগুলো সিঁড়ির মধ্যে, সেগুলো পরিষ্কার করে দিয়েছে। আর ছাদটাও ঝাড়ুটাও দিয়ে দিয়েছে, সেসব করে দিয়ে গেল। পিয়া এসেছিল, সবাইকে জলখাবার দিলাম, কিন্তু আমার আর সময় হয় না জলখাবার খাওয়া। খুব জোর খিদে পেয়ে গেছিলো, এতক্ষণে খেলাম একটুখানি। সবারই অনেক আগেই জলখাবার খাওয়া হয়ে গেছে। তো কি করব, আমার আর টাইম আর হচ্ছে না, কারণ এদিকে একবার যেতে হচ্ছে, ডাকছে। আর হাজব্যান্ড ছিল না, হাজব্যান্ড গেছিলো পড়াতে, তো আমাকে সেবার দেখে শুনে তো নিতে হবে। হ্যাঁ, মালি ডাকছে একবার করে যে এটাই করবো এটাই করবো, সেটাই করে দিতে হচ্ছে। তারপরে জল তোলার জন্য বালতি, মগ এগুলো দিতে হলো, সেগুলো সব করতে হচ্ছে। আর মেয়ে তো ছুটি পড়ে গেছে, মেয়ে পড়াশোনা করছিল, তো শরীরটা এখনো পর্যন্ত কাশিটা কমেনি। তাও রাতে কালকে অতটা হয়নি, কিন্তু কাশি এখনো কমেনি। আর এদিকে পিয়ারও দেখছি যে ঠান্ডা লেগেছে, নাক হচ্ছে, তালু টালু গলার এইগুলো জ্বালা জ্বালা করছে বললো। তো এখন সবারই এই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চলো, এমনি রান্না হয়ে গেছে, এখন এই তরকারিটা করবো। তরকারিটা করে কাপড় জামাগুলো সব একবার উল্টি পাল্টি দিয়েছি। সেই রকম রোদ নেই, না রোদ না মেঘ, মেঘ করে আছে, কি রকম ধরনের। তো একবার উল্টে পাল্টে দিয়েছি। আর ঘরটারগুলো না সব বালি 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 বালি, ওই বাগানে কাজ হয়েছে না, বাগান পরিষ্কার টরিষ্কার করা হয়েছে সব যেন একবার। তারপরে ওই সিঁড়ি থেকে নোংরাগুলো ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নামিয়েছে, সব যেন বালি বালি। এখন এই তরকারিটা বসাবো, বসিয়ে আমি একদম ঘরটারগুলো পুরো একদম ঝাড়ু ভালো করে দিয়ে পরিষ্কার করতে হবে। তো চলো ঝটপট ঝটপট এখন এগুলো সেরে নিই। আর হাজব্যান্ড এখন বেরোলো, বাজার দিকে গেছে, নারকেল টারকেল বোধহয় আনাটার ব্যাপারে হয়তো গেছে। হাজব্যান্ড এখন চান করেনি, মেয়ের চান হয়ে গেছে। হাজব্যান্ড বললো আমি আসি বাজার থেকে, বাজারে গেছে। এখন দেখা যাক, তাহলে তো এখন কখন ফিরবে জানি না। তো মেয়ের চান টান হয়ে গেছে। তো চলো এখন এই আলুটা ভাজা ভাজা হোক একটু, আর আমি এদিকে কাজগুলো সেরে নিই। চলো তোমাদের বাগানটা একটু ঘুরিয়ে আনি। হ্যাঁ দেখায়, দেখো আবার জলও হয়ে গেছে, আর এদিকে বাগানটা ঘাস টাসগুলো তুলে দিয়েছে, কত সুন্দর লাগছে। চলো দেখো, এ দেখো ঘাস টাসগুলো সব তুলে দিয়েছে। আর এইদিকে দেখেছো, এই যে আবার যেমন জল ছিল যতটা, সেই রকম পরিমাণেই আবার হয়ে গেছে। কিছু করার নেই। এই এখন মাটি থেকে বেরোচ্ছে না, এই যে যেগুলো একটু ফাটাফুটি আছে সেগুলোর থেকেই এখন জল বেরোচ্ছে সমানে। তা যাই হোক, ওই আগে ব্লিচিং ফ্লিচিং দেওয়া হয়েছিল, ব্লিচিং চুন, সেগুলো নোংরাগুলো সব ইয়ে হয়ে গেছে। এখন মেঝেটাও পরিষ্কার হয়ে গেছে, আগে জলটা একদম নোংরা হয়ে গেছিলো। তা এখন এটা অতটা স্লিপ ফ্লিপ করবে না, আবার পরে তখন ব্লিচিং দেওয়া হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম বাগানটা।
তো দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে এখন আমি যাব জুতোর একটা পরিষ্কার করতে হবে। জুতোর একটা মালি পরিষ্কার করেছে, কিন্তু ঠিকমতো গুছিয়ে টুছিয়ে রাখা হয়নি আর ঠিকঠাক ঝাড়াও হয়নি। ওটাকে আমাকে আবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হবে, তারপরে সব জুতোগুলো গুছিয়ে রাখতে হবে। তো চলো এখন ফটাফট তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। এই দেখো, এখানে আছে পটল আলুর তরকারি, আর এখানে আছে মুসুরির ডাল, আর এখানে আছে চিকেন। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, সন্ধ্যা অনেক আগে জ্বালা হয়েছে, এখন চা বানালাম, তো চা নিয়ে বসেছি। আর হাজব্যান্ড আর মেয়ে গেছিলো একটু বাজারে, এইমাত্র ঢুকছে। ওরা কি সব কিনে আনতে গেছিলো খাওয়ার কিছু। ওই দেখো হ্যাঁ, এই দেখো কি নিয়ে চলে এসছে। এখন দেখি এটা কি আছে। আর এদিকে তো আমি চা নিয়ে বসে গেছি। তো চলো আগে এটা খুলে দেখি কি আছে। এই দেখো, আমাদের 4 জনের 4টে ভেজ প্যাটিস নিয়ে এসছে। তো চলো এখন গরম গরম আছে, হ্যাঁ সবাই মিলে খেয়ে নিই। আর এদিকে দেখো, আমি চা আর বিস্কুট, আর বিস্কুটের গুঁড়ো, নিমকির গুঁড়ো এগুলো নিয়ে বসেছি। বিস্কুটের গুঁড়ো দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে, মানে চায়ের মধ্যে ফেলে তারপরে চামচে করে, যে চামচে নিয়ে নিয়েছি, চামচে করে তুলে তুলে খেতে বেশ ভালো লাগে। তো এই গুঁড়োগুলো তখন লাস্টে ওর চায়ের মধ্যে দিয়ে খাবো। তো এগুলো নিয়ে আমি বসেছিলাম, তো আগে ওইটা খাবো তারপরে এগুলো খাবো। দেখো বন্ধুরা, এখন রাতের খাবার নিয়ে বসে গেছি। আর মেয়ে তো রুটি খাবে না, সন্ধ্যেবেলায় যেহেতু ওই প্যাটিসটা খেয়েছে, তো আর রুটি খাবে না। তো এখন আমি আর হাজব্যান্ড খাবার নিয়ে বসে গেছি, খেতে শুরু করিনি, খাবার নিয়ে বসেছি। আর এইদিকে হাজব্যান্ডকে দিয়ে ওই বেডরুমের জানলাটা পরিষ্কার করালাম, পরিষ্কার করলো ওটা। আর আমি ওইদিকে বেড কভার একটা পেতে দিয়েছি, আর টুকিটাকি এই কাজগুলো সারলাম রান্নাঘরে। যেগুলো কালকে কোটো বাটাই হয়েছিল সেগুলো সব ঢাকা টাকাগুলো কাঁচা হয়েছিল কিছু কিছু, সেগুলো সব ঢাকা দিলাম। এ করলাম, চামচের স্ট্যান্ডটা সব চামচগুলো গুছিয়ে সব রেখে দিলাম। এখন খাওয়ার নিয়ে বসলাম। তো চলো, এখন প্রত্যেক দিনই দেরি হয়ে যাচ্ছে খেতে, হ্যাঁ এখন 11:15 বেজে গেল। তো চলো এখন খেয়ে নিই। এই দেখো, পটল আলুর তরকারি, রুটি আর প্যারা। এই যে এখানে আছে পটল আলুর তরকারি, রুটি আর প্যারা। তো দুজনের একদম রেডি করে নিয়েছি। খাবারটা এবার খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে রান্নাঘরে গ্যাস ট্যাস পরিষ্কার করবো। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট তো অনেক আগেই হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ওই ডাইনিংয়ের বেডের যে বেড কভারটা পাতা ছিল সেটাকে তুলে ওটা ভিজিয়ে দিলাম। আর সব টুকিটাকি যে কাপড় জামাগুলো ছিল সেগুলো সব ভিজিয়ে দিলাম। রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করলাম। তো কাজ আর শেষ হয় না। সে কবে থেকে পুজোর কাজ করতে লেগেছি, আস্তে 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 এক এক করে করছি, তো কাজ আর যেন শেষ হচ্ছে না। ওইদিকে ড্রয়িং রুমে বেডের মধ্যে একটা বেড কভার পেতে দিয়েছি। তারপরে রান্নাঘরে যে চামচের স্ট্যান্ড ফ্যানগুলো ছিল সেগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। যেগুলো ঢাকা দেওয়ার সেগুলো সব ছোট ছোট কাপড় দিয়ে সেগুলো সব ঢাকা দিয়ে দিয়েছি। এইসব করতে করতে না অনেকটা টাইম লেগে যাচ্ছে। তারপরে আজকে তো মালি জুতোর একটা পরিষ্কার করেছিল, ঠিকমতো পরিষ্কার হয়নি, ওইটা আবার আজকে দুপুরেই আমি পরিষ্কার করেছি। আবার ঝেড়ে ঝুড়ে ঠিক মতো করা হয়নি। তো ঠিকঠাক মতন সব গুছিয়ে আবার রেখে দিয়েছি। এইসব করতে করতে টাইম যে কি করে চলে যাচ্ছে, দুপুরে ঠিক মতন রেস্ট হচ্ছে না, কিচ্ছু না। তো মনে হচ্ছে সমানে কাজ করে যায়, কিন্তু এদিকে যে পা দুটো যে এত ব্যথা করছে কি বলবো। সেই যে সকাল থেকে শুরু হচ্ছে, এদিকে রান্না করা, তারপরে টুকিটাকি এদিক ওদিক কাজকর্ম করা, তারপরে আবার সেই মানে সেই রান্না আর এদিকে টুকিটাকি কাজ করতেই আছি। সেই যে চলছে, খাওয়ার কোনো ঠিক টাইম হচ্ছে না, শোয়ার টাইম হচ্ছে না, রেস্ট নেওয়ার টাইম হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। দেখছো তো, রাতে খেতে খেতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তারপরে দুপুরেও তাই, মেয়ের খিদে পেয়ে যাচ্ছে, হয়তো মেয়েকে দিয়ে দিচ্ছি, এদিকে কাজ করতে করতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে। তো মেয়েকে আজকে দুপুরে দিয়ে দিচ্ছিলাম, বললাম তুই খেয়ে নে। এদিকে দেখলাম না, জুতোর র্যাকটা ঠিক মতো করা হয়নি, গুছিয়ে রাখা হয়নি।
ঝেড়েছে ঝুড়েছে তাও কিন্তু নোংরাগুলো লেগে আছে। তো সেগুলো আবার ঝেড়ে ঝুড়ে আমি পরিষ্কার করলাম, পরিষ্কার টরিষ্কার করে ঘরগুলো তো সেই বললাম না বালি 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 বালি, বাগানে কাজ করা হয়েছে না, তাই মনে হচ্ছে বালি বালি পুরো পুরো ভালো করে সব ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করলাম। তারপর কাপড় জামাগুলো কিছু কাপড় আজকে তো মেঘলা মেঘলা, না রোদ না ইয়ে, মেঘলা ওয়েদার। হ্যাঁ, সেই জন্য বেশি কাপড় জামা তো শুকায়নি, যেগুলো শুকায়নি সেগুলো আবার তুলে এনে বারান্দায় দিলাম। আর যেগুলো শুকিয়ে গেছিলো, কালকেরও কিছু কাপড় জামা বারান্দায় মেলা ছিল, সেগুলো শুকিয়ে গেছিলো, সেগুলো সব তুলে নিয়ে এলাম। আর যেগুলো আজকের কাপড় জামা শুকিয়েছিল সেগুলো সব তুলে এক জায়গায় জড়ো করে তারপরে আবার খাওয়া দাওয়া করে টোরে তারপর ভাঁজ করলাম ওগুলো। মানে তারপরে গায়ে জল দিলাম, ওই ধুলো টুলো সব নাড়াচ্ছে। আর এমনিতেও কাজকর্ম করলে এত গরম লাগছে, তো গায়ে জল না দিলে হবে না। কোন সকালে সেই চান করা হয়েছে, জল টল দিয়ে তা করতে করতে একটু শুতে না শুতেই তো এখন এত তাড়াতাড়ি সন্ধে লেগে যাচ্ছে, কি বলবো। তো তাও দেখো মানে খাওয়ার টাইম হচ্ছে না, রেস্ট নেওয়ার টাইম হচ্ছে না, কিন্তু কাজ শেষ হচ্ছে না। হ্যাঁ, হাজব্যান্ডকে দিয়ে তো আজকে এই জানলাটা পরিষ্কার করালাম। জানলাটা সেই জল টল পেয়ে না কিরকম কালো 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 হয়ে গেছিলো, এখন কি সুন্দর লাগছে দেখো একদম। হ্যাঁ, পরিষ্কার করে দিয়েছে একদম, একটু সার্ফের জল টল করে দিলাম, নিয়ে একদম ঘষে টষে পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ, তাতে বেশ পরিষ্কার থাকলে না এত সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, কিছু করার নেই, এখন এই রাতটুকু একটু রেস্ট নিই, মানে ঘুমাই। আবার তো সকাল থেকে আরম্ভ হয়ে যাবে, সকালেও আরও অনেক কাজ আছে। হ্যাঁ, কাজগুলো যতদিন মানে পুরোপুরি কমপ্লিট না হচ্ছে, এই যে পর্দাগুলো পর্দাগুলো তো একটাও এখন লাগানো হয়নি। এই পর্দাগুলো লাগাতে, এতগুলো পর্দা লাগাতে লাগাতেই তো অনেক সময় লেগে যাবে। তো দেখি, হ্যাঁ, তারপরে ওই দিকের বেড কভারটা, এখন ডাইনিংয়ের বেড কভারটা পাতা হয়নি। হ্যাঁ, তুলে ভিজিয়ে দিয়েছি কিন্তু বেড কভারটা এখন পাতা হয়নি, তো কালকে হয়তো পেতে দেবো। যাই হোক, হ্যাঁ, এক এক করে করতে হচ্ছে, আর পারা যাচ্ছে না। আর এদিকে তারপরে যখনই একটু বসছি, হ্যাঁ, মানে একবার করে বসতে হচ্ছে, একবার করে কাজ করতে হচ্ছে। যখনই বসছে আর পা দুটো মনে হচ্ছে নেই, এত ব্যথা করছে, কি বলবো তোমাদের। তো যাই হোক, এরকমভাবে কাজগুলোকে কমপ্লিট করতে হবে, কিছু করার নেই। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।